This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবান্নের দিকে একটু নজর রাখবো, কারণ নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ফাইল লোপাটের কোনো আশঙ্কা কি করা হচ্ছে, এই সমস্ত প্রশ্ন উঠছে এত নজরদারি দেখে। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, এরকম আশঙ্কা থেকে কি এত নিরাপত্তার বন্দোবস্ত? একদমই তাই। গতকাল দুপুর 12টার সময় থেকেই যখন দেখা যাচ্ছে ট্রেন বিজেপির দিকে চলে গিয়েছে, তারপরেই বিশাল সিআরপিএফ বাহিনী নবান্নের প্রত্যেকটা গেট, ভিআইপি গেট থেকে শুরু করে যতগুলো নবান্নের গেট রয়েছে সমস্ত এক্সিট অ্যান্ড এন্ট্রি গেটে তারা সেখানে গিয়ে অবস্থান করে এবং ভেতরেও টহলদারি শুরু করে এবং নির্দেশিকা যায় এবং সেটা মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কাছেও নির্দেশিকা যায় এবং সেখান থেকে সমস্ত কর্মীরা, সরকারি কর্মীরা যখন বাইরে বেরোচ্ছেন তাদের ব্যাগ চেক করার দৃশ্য আমাদের সামনে ধরা পড়ে এবং পরবর্তী ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সমস্ত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলা হয় কোনো ফাইল বা ডকুমেন্টস যেন ড্যামেজ বা নষ্ট না হয় এবং তার কোনো জেরক্স কপি বা স্ক্যানও করা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে নবান্নের এই নির্দেশিকায়, যেটা মুখ্য সচিব নির্দেশিকাকে আমি গতকালকে বিজ্ঞপ্তি জারি করেছেন। মনে করা হচ্ছে যে কোনো নথি যাতে নষ্ট হয়ে যায় সেটার আশঙ্কা থেকেই পুরনো সরকার যেহেতু যে সমস্ত নথি বা তথ্য রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায় সেই আশঙ্কা থেকেই এই অর্ডার করা হয়েছে। সেটা নির্বাচন কমিশন। দীক্ষা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই খবরের পাশাপাশি আরো একটা খবর আপনাদের দিই এবং এটা খুব গুরুত্বপূর্ণ খবর। রাজ্যে প্রথম আমলা বদলি, ভোটের পর রাজ্যের প্রথম আমলা বদলি হয়েছে। বাংলায় পরিবর্তনের পরে নতুন সচিব পেলেন রাজ্যপাল। আমাদের সঙ্গে দীক্ষায় রয়েছেন, এই বিষয় নিয়ে বলছেন। দীক্ষা, কে এলেন নতুন দায়িত্বে আর কি তাৎপর্য? 2002 সালের আইএএস ব্যাচের সৌমিত্র মোহন, যিনি পরিবহন দপ্তরের সচিব ছিলেন, তাকেই রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়ে আসা হলো। গতকাল বিজ্ঞপ্তি জারি করে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। বলা প্রয়োজন, সিবি আনন্দ বোস থাকাকালীন প্রিন্সিপাল সেক্রেটারি পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী, কিন্তু সিবি আনন্দ বোসের পছন্দ না হওয়ার জন্য এবং নন্দিনী চক্রবর্তীর সঙ্গে সংঘাত ঘটার কারণে সিবি আনন্দ বোস নিজেই নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছিলেন তার প্রিন্সিপাল সেক্রেটারি পদে এবং তারপরে নন্দিনী চক্রবর্তীর পরে লোকভবনে আর কোনো প্রিন্সিপাল সেক্রেটারি যাননি। শ্রী রবিনারায়ণ রবি আসার পরে গতকাল যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহনকে রাজ্যপালের নতুন রাজ্যপালের অর্থাৎ রবিনারায়ণ রবি প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। ধন্যবাদ দীক্ষা।